হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। এএনএম জেএনএম প্রার্থীদের অনেক দীর্ঘ অপেক্ষার অবসান ঘটলো। আজকে অফিসিয়ালভাবে তোমাদের এএনএম জেএনএম পরীক্ষার সিলেবাস এবং যোগ্যতা এইসব পাবলিশ করেছে। খুব শীঘ্রই তোমাদের অনলাইন ফর্ম ফিল আপের ডেট এবং পরীক্ষার তারিখ খুব শীঘ্রই ঘোষণা হয়ে যাবে। তবে সম্ভবত 1 থেকে 2 মাস পরেই তোমাদের পরীক্ষাটা হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপ সম্ভবত সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে এবং পরীক্ষাটা কবে হবে? 1 মাস তোমাদের ফর্ম ফিল আপ চলবে, তারপর 15 দিন পরেই তোমাদের পরীক্ষাটা কিন্তু হতে পারে। তাহলে ধরে রাখো অক্টোবরের লাস্ট উইকে তোমাদের পরীক্ষা হবে। সামনে দুর্গাপূজা আছে, তারপর লক্ষ্মী পূজা, কালী পূজা এবং ভাইফোঁটা শেষ হওয়ার পর তোমাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। ঠিক আছে, এবার আসবো এনএম জেএনএম পরীক্ষার যোগ্যতা কী লাগে। তবে এ নিয়ে ডিটেলস আমার ভিডিও করা আছে, তোমরা ডিসক্রিপশনে চেক করবে। এএনএম জেএনএমের আমি প্লে লিস্টটা দিয়ে দেবো, সেই প্লে লিস্টে অনেকগুলো ক্লাস করানো আছে এবং সিলেবাস এবং যোগ্যতা নিয়ে ডিটেলসে বলা আছে। সেজন্য আজকে সংক্ষেপে আমি একটু তোমাদের বলে দেবো। ঠিক আছে, যোগ্যতা লাগবে তোমার 17 বছর হওয়া লাগবে। 17 বছর থেকে শুরু করে তুমি তোমার যত বয়সী হোক না কেন তুমি পরীক্ষায় বসতে পারবে। ঠিক আছে, এবার আসবো উচ্চ মাধ্যমিক কত পার্সেন্টেজ নম্বর নিয়ে পাশ করতে হবে। উচ্চ মাধ্যমিকে তোমার 40% নম্বর থাকতে হবে এবং ইংলিশে অবশ্যই 40 নম্বর কিন্তু লাগবে। 100 নম্বরের মধ্যে 40 নম্বর অবশ্যই লাগবে কিন্তু ইংলিশে। ঠিক আছে, এবং 40% নিয়ে পাশ করতে হবে মিনিমাম। এবার আসবো সিলেবাস কি আছে। এমসিকিউ পরীক্ষা হবে। তোমরা জানো ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 আছে। ক্যাটাগরি 1-এ মান 1-এর প্রশ্ন থাকবে এবং ক্যাটাগরি 2-তে মান 2-এর প্রশ্ন থাকবে। ক্যাটাগরি 2 মানে কি? একটি কোশ্চেনের 4টি অপশন থাকবে, সেখানে 1-এর অধিক অপশন ঠিক হতে পারে। ঠিক আছে, সেটা হবে ক্যাটাগরি 2। এবং ক্যাটাগরি 1-এ কি আছে? একটা অপশনই কিন্তু ঠিক হবে, সেটা হচ্ছে ক্যাটাগরি 1। ঠিক আছে, বেশি গভীরে যাচ্ছি না, ইন ডিটেলসে আমার ভিডিও করা আছে, তোমরা দেখে নিতে ডিসক্রিপশন চেক করো, দেখবে সেখানে আমি প্লে লিস্ট দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সেটা দেখে নিতে পারবে। আজকের যেটা আলোচনা করব, এই যে খুব তাড়াতাড়ি যে পরীক্ষা হয়ে যাচ্ছে 2 মাস পরে, ধরে রাখো তোমাদের হাতে আজকের থেকে 2 মাস সময় আছে। 2 মাসের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষাটা হয়ে যাবে। এবার এই 2 মাসে কিভাবে সিলেবাসটা কভার করবে? প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনটা আরেকবার ভালো করে দেখে নাও। সামনের 1 দিন বা 2 দিনে 2 দিন সময় নিয়ে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেনটা ভালো করে দেখে নাও। 2021 সাল থেকে প্রথম এই পরীক্ষাটি শুরু হয়েছে, এএনএম জেএনএম এন্ট্রান্স এক্সামিনেশন। 2021 থেকে 24 পর্যন্ত টোটাল 4টা পরীক্ষা হয়েছে এএনএম জেএনএম। তাহলে 4টা কোশ্চেন তোমরা ভালো করে দেখে নাও, সেখান থেকে একটা ধারণা নিয়ে নাও মানে কোথা থেকে কোশ্চেনগুলো দিচ্ছে এবং কি কি পড়তে হবে। ক্লাস 9 এবং 10-এর জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, এই 3টা বিষয় পড়তে হবে এবং জিকে থেকে 10 নম্বর থাকে। জিকের জন্য তোমাকে ইতিহাস ভূগোলটা দেখতে হবে, 10-এর ইতিহাস এবং ক্লাস 9-এর এবং 10-এর ভূগোল এটা দেখবে। ঠিক আছে, আর ইংলিশ থেকে 15 নম্বর থাকে। সেজন্য কি করতে হবে, তোমাকে গ্রামারের বেসিক গ্রামারটা তোমাকে জানতে হবে, যেমন পার্টস অফ স্পিচ, ভয়েস, ন্যারেশন, গ্রুপ ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন। এছাড়াও কিছু ভোকাবুলারি থাকে, যেমন সিনোনিম, অ্যান্টোনিম, এগুলো তোমাকে একটু দেখতে হবে। ঠিক আছে, যারা আগে পরীক্ষা দিয়েছো তারা তো জানোই, তোমাদের একটা ধারণা আছে। এবং যারা নতুন তারা কি করবে, বিগত বছরের কোশ্চেনগুলো দেখবে, সেই কোশ্চেনগুলো থেকে একটা ধারণা নেওয়ার চেষ্টা করবে। এবং যারা আগে পরীক্ষা দিয়েছো এবারও তাদেরকে বলবো, তোমরাও কিন্তু বিগত বছরের কোশ্চেনগুলো ভালো করে দেখে নাও। ঠিক আছে, 1-2 দিন সময় নিয়ে দেখে নাও কোন অধ্যায় থেকে কতগুলো করে প্রশ্ন আসছে। ঠিক আছে, এইভাবে দেখে নাও কোন অধ্যায়ে থেকে বেশি কোশ্চেন আসে, কোন অধ্যায় থেকে কম কোশ্চেন আসে। এটা কিন্তু অত্যন্ত জানা প্রয়োজন। প্রথমে সিলেবাসটা ভালো করে দেখতে হবে, সিলেবাসটা ভালো করে দেখে নাও, তার প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন দেখে নাও, তারপর প্রিপারেশন শুরু করো। ঠিক আছে, আর আমি আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে 2021 থেকে 24 পর্যন্ত এএনএম জেএনএমের যতগুলো পরীক্ষা হয়েছে প্রতিটা
পরীক্ষার কোশ্চেন আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি। দেখবে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপের, সেখানে যোগ হয়ে যাবে, দেখবে সেখানে মানে কোশ্চেনগুলো পেয়ে যাবে। সেখান থেকে তোমরা কোশ্চেনগুলো দেখে তোমরা একটা সেখান থেকে ধারণা নাও কোন ধরনের প্রশ্ন আসে, জীবন বিজ্ঞান থেকে কত নম্বর থাকে, সেজন্য তোমাদের সিলেবাসটা দেখে নাও। টোটাল 115 নম্বরের পরীক্ষা, কোশ্চেন থাকবে 100টা, কারণ মান 2-এর কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, তাহলে ইন ডিটেলসে ভিডিওটা দেওয়া আছে, তোমরা দেখে নিও এবং এই 2 মাস কিন্তু প্রচুর পরিমাণে পড়াশোনা করো। ঠিক আছে, তোমাদের এএনএম জেএনএম সম্পর্কে কিছুতে জানার থাকে তোমরা কমেন্টে করবে, আমি সেইভাবে নেক্সট ভিডিও আপলোড করব। থ্যাংক ইউ।